আপনি যদি সাসপেন্স, হরর আর মাইন্ড গেম ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে প্রতিটি দৃশ্যের পিছনে লুকিয়ে আছে নতুন রহস্য। বন্ধুদের সাথে আনন্দের ট্রেকিং ভ্রমণ হঠাৎই পরিণত হয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। মৃত্যু এখানে নিঃশব্দ, বিশ্বাসঘাতকতা এখানে নিত্যদিনের খেলা, আর সব কিছুর পিছনে রয়েছে এক অভিশপ্ত আত্মা পেচি, যার খিদে এখনও মেটেনি। এটা একটা গল্প নয়, একটা ভয়ঙ্কর ফাঁদ। আপনি একবার ঢুকলে আর বের হতে পারবেন না। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন মিনা আসলে কে, কেন তার বন্ধুদের একে একে হত্যা করা হচ্ছিল, আর এই পেচির বলির খেলা কখন শেষ হবে। শেষে যে টুইস্ট আছে তা এতটাই ভয়ঙ্কর আপনি বিশ্বাসই করতে পারবেন না। কে আসলে শিকার আর কে শিকারী। তাহলে চলুন শুরু করি, কারণ পেচির বলির খাতা এখনও সম্পূর্ণ হয়নি। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই রাম তার গার্লফ্রেন্ডকে নিয়ে তামিলনাড়ুর কল্লিমালাই জঙ্গলে আসে ট্রেকিংয়ের জন্য। হাঁটতে হাঁটতে একসময় তার গার্লফ্রেন্ড বলে, আমি আর হাঁটতে পারছি না। রাম বলে, ঠিক আছে তাহলে এখানেই ক্যাম্প বানিয়ে ফেলি। ক্যাম্প বানিয়ে তারা চা খায়। তারা দুজনে বসে গল্প করার সময় তাদের ক্যাম্প ফায়ারের কাঠ শেষ হয়ে যায়। রাম কাঠ কাটার জন্য একটা কুড়াল নিয়ে কাঠ কাটতে যায়। একটা মোটা গাছের ডাল দেখে সে সেই দিকে যাওয়ার সময় কিছু একটা জিনিসে হোঁচট খেয়ে তুলে দেখে সেটা একটা ত্রিশূল। সেটাকে পাশে ফেলে সে কাঠ কাটতে থাকে। কাঠ কাটা হয়ে গেলে সে সেটার ভেতর একটা পেরেক খুঁজে পায়। ঠিক তখনই সেই গাছের ভেতর থেকে পেঁচি বেরিয়ে আসে। রাম সেটাকে হাতে নিয়ে খুব ভয় পেয়ে যায়। সে তার গার্লফ্রেন্ডকে ডাকে। তার গার্লফ্রেন্ড হেডফোনে গান শুনছিল, সে কিছু শুনতে পায় না। রাম দেখে তার দিকে কিছু একটা ছুটে আসছে। সে সেটা দেখে দৌড়াতে থাকে, কিন্তু পেঁচি এসে তাকে মেরে দেয়। রামের গার্লফ্রেন্ড তাকে খুঁজতে সেই গাছের সামনে আসে। সেখানে এসে সে পুতুলটি দেখতে পায়। সে সেটাকে হাতে নিয়ে দেখে, তখনই পেঁচি এসে তাকেও মেরে দেয়। এই ঘটনার কয়েক মাস পর 5 বন্ধুর এক গ্রুপ, মিনা, চরণ, চারু, সিধু আর জেরি, সেই জঙ্গলে ঘুরতে আসে। সেখানে তাদের সাথে থাকে একজন লোকাল গাইড মারি। পরদিন সকালে মারি তাদের সাথে দেখা করতে আসার সময় তার মেয়ে তাকে বলে, আমাকে কবে সিনেমা দেখতে নিয়ে যাবে। মারি বলে, তোমার জন্মদিনে আমরা সিনেমা দেখতে যাব। এরপর মারি চরণের সাথে দেখা করতে তাদের গেস্ট হাউসে যায়। সে চরণের সাথে দেখা করে বলে, স্যার আপনারা জঙ্গলের যে জায়গায় যেতে চাইছেন সেখানে যাবার অনুমতি নেই, কিন্তু আমি আপনাদের নিয়ে যেতে পারবো। আমরা কালকে সকালে জঙ্গলে যাব। চরণ ক্যাম্পে এসে সবাইকে লোকাল গাইডের কথা বললে মিনা বলে, লোকাল গাইডের কি দরকার, আমরা তো নিজেরাই যেতে পারবো। চরণ বলে, একজন লোকাল গাইড থাকা ভালো, সে ওই জঙ্গলের সব কিছু চেনে। পরদিন সকালে তারা তাদের ব্যাগপত্র গাড়িতে তুলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তারা একটা জায়গায় চা খাবার জন্য থামে। চা খেয়ে তারা আবার জঙ্গলের দিকে যেতে থাকে। মারি ঠাকুরকে প্রণাম করে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। মারির সাথে দেখা হলে তারা তাকে গাড়িতে তুলে নেয়। যাবার সময় হঠাৎ মারির মেয়ে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। মারিকে একটা রক্ষা কবচ পরিয়ে দেয়। তখন জেরি তাদের কিছু ছবি তোলে। এরপর তারা জঙ্গলে আসে। একটা জায়গায় তাদের গাড়ি রেখে তারা জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মারির কাছে একটা ফোন আসে। সে ফোনে জানায় সে জঙ্গলে পৌঁছে গেছে। তার স্ত্রী তাকে বলে, যাই হয়ে যাক, রক্ষা কবচটা তুমি খুলবে না। ফোন কেটে মারি সবাইকে বলে, যদি কারো ফোন করার হয় তাহলে এখানেই করে নাও, এরপর ফোনে নেটওয়ার্ক থাকবে না। এটা শুনে মিনা বলে, তাহলে এমার্জেন্সি সময়ে কিভাবে ফোন করব? তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওয়াকি টকি দেয়নি? মারি বলে, হ্যাঁ দেয়, কিন্তু আমরা এখানে পারমিশন নিয়ে আসিনি। তারা হাঁটতে হাঁটতে মূল জঙ্গলের কাছে পৌঁছায়। মারি জঙ্গল প্রণাম করে আবার হাঁটতে থাকে। তারা জল খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ায়। তখন জেরি মারিকে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখায়। ছবি দেখে মারি তাকে বলে, আমার ফোনে এই ছবিগুলো দিয়ে দাও। জেরি ফোন দেখে বলে, নিচে গিয়ে দিয়ে দেবো। এরপর তারা আবার জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটা পাহাড়ি নদীর সামনে আসে। মিনা জুতো খুলে নদীতে নামে। এটা দেখে চারুও নদীতে নেমে আসে। তারা একে অপরকে জল ছুটতে থাকে। তখনই মারি এসে তাদের বলে, এখনই তোমরা জল থেকে উঠে এসো, বন্য পশুরা এখানে জল খেতে আসে। চরণ তাদেরকে জল থেকে উঠে আসতে বললে মিনার একটু রাগ হয়। সে জল থেকে উঠে এসে চরণকে বলে, মারি একটু বেশিই বলছে, আমরা প্রথমবার তো জঙ্গলে আসিনি। মারি বলে, দেখো আমি এই জঙ্গলটা খুব ভালো করে চিনি, কোথায় কি আছে। এরপর আবার হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে বসে। সেখানে বসে জেরি সিগারেট ধরালে চারু বলে, এত হাঁপাচ্ছ তাও সিগারেট খাবার কি দরকার? জেরি বলে, একটাই তো খাচ্ছি। চারু বলে, ওটা এখনই ফেলে দাও। সে সিগারেট না ফেললে চারু তার দিকে ছুটে আসে আর একটা পাথর নিয়ে তার দিকে ছোঁড়ে। তখনই পাথরটা গিয়ে একটা ঘন্টাতে লাগে। তারা সেই আওয়াজ শুনে সেদিকে যায়। মারি তাদের বারণ করলে তারা তার কথা শোনে না। সিধু আর চারু গিয়ে সেখান থেকে লতাপাতাগুলো সরাতেই সেখানে অনেকগুলো ঘন্টা দেখতে পায়। পাশে একটা বোর্ডে লেখা ছিল, এখানে প্রবেশ নিষেধ। সিধু ঘন্টাতে হাত লাগাতেই সেগুলো ভেঙে পড়ে যায়, আর ঘন্টার তীব্র আওয়াজে তারা সবাই কানে হাত দেয়। মারি সিধুকে বলে, তুমি ওটা নিচে ফেললে কেন? গ্রামের লোকেরা কি বলবে? সিধু বলে, তুমি আছো তো। মারি বলে, এখনই সবাই এখান থেকে চলো। মিনা বলে, তুমি নিজেকে খুব বড় ভাবো তাই না? এটা শুনে মারি সেখান থেকে যেতে গেলে চরণ তাকে বলে, আমি মানছি এটা তোমার এলাকা, কিন্তু আমরা তো ছোট বাচ্চা নই। মারি বলে, দেখো আমি জানি এই জঙ্গলে কোথায় কি আছে। ভেতরে প্রবেশ নিষেধের বোর্ড দেখেও তোমরা ওখানে যেতে চাইছো।
যদি কিছু হয়ে যায় তাহলে সবাই আমাকে দোষারোপ করবে, তার থেকে ভালো এখান থেকে চলো, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। চরণ বলে কি এমন আছে ওখানে যে আমাদের যেতে দিচ্ছ না, সেটা আগে বলো, তারপর আমরা যাব। মারি বলে ওই বোর্ডের ওপারে খারাপ শক্তি আছে, তাই গ্রামের লোকেরা ওখানে বোর্ড লাগিয়ে দিয়েছে। মিনা বলে আমি জানতাম এরকমই কিছু বলবে। মারি বলে আমি এই জায়গায় দাঁড়িয়ে কিছু বলতে পারবো না, তোমরা বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেতে চাইলে যাও, আমি চললাম এখান থেকে। চরণ বলে শোনো, সবাই প্রথমে ভিউ পয়েন্টে যাই, তারপরে দেখা যাবে। এরপর তারা ভিউ পয়েন্টের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে চারু একটা আওয়াজ শুনে সেদিকে যায়। তখনই তার মনে হয় কেউ যেন তার পিছু করছে। সে এসে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়। একটা অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিলে তখনই মারি এসে তাকে পিছনে টেনে নেয়। সেখান থেকে বেরিয়ে তারা আবার হাঁটতে থাকে। একটা জায়গায় এসে চারু জল খায়। চরণ তাকে জিজ্ঞাসা করে তুমি ওই দিকে কেন গিয়েছিলে? যদি মারি টাইমে না যেত তাহলে কি হতো? জেরি মজা করে বলে তোমার বয়ফ্রেন্ড মনে হয় তোমাকে ধাক্কা দিয়েছে। এটা শুনে চারু জেরিকে মারার জন্য তার পিছনে দৌড়ায়। এরপর তারা হেঁটে ট্রেকিং স্পটে পৌঁছায়। পাহাড়ের ওপরে এসে তারা খুব আনন্দ করে। তারা থাকার জন্য টেন্ট তৈরি করে, মারি গাছের ডাল কাটে। জেরি, চরণ আর মিনার ছবি তুলতে গেলে মিনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সবাই এসে মিনাকে ধরে ছবি তোলার জন্য। জেরি ছবি তোলার জন্য দৌড়ে এলে তার চশমা পড়ে যায়। সে চশমা পরে ছবি তুলতে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে তাদের খুঁজতে সামনে আসে। হঠাৎ সে একটা গাছের পিছনে মীরাকে দেখে বলে ওখানেই দাঁড়াও, আমি ছবি তুলছি। সে ছবি তুলতে গিয়ে অস্বাভাবিক কিছু দেখে ভয় পেয়ে যায়। মীরা যেই গাছটার পিছনে লুকিয়েছিল জেরি সেখানে আসে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে সে বসে পড়ে। তখনই সে চারুকে দৌড়ে একটা গাছের পিছনে লুকাতে দেখে। সে উঠে সেই দিকে যায়। গাছটার সামনে আসতেই কেউ তার পা ধরে টানে আর জেরি পড়ে যায়। তখন সবাই বেরিয়ে এসে বলে তুমি ভয় পেয়ে গেছো? জেরি বলে আমার পা ধরে কেউ টেনেছে। চারু বলে আমাদের ভয় দেখাতে চাইছো? তারা তাকে তুলতে গেলে সে সেখান থেকে উঠে টেন্টে চলে আসে। মীরা বলে জেরি তুমি এত ভয় পাচ্ছ কেন? ওরা তো শুধু মজা করছে। জেরি বলে আমি ওদের ভয় পাচ্ছি না, ওখানে কেউ ছিল যে আমার পা ধরে টেনেছে। চারু বলে আমাদের বোকা বানাচ্ছ? জেরি তার পা দেখায়। তার পায়ে একটা হাতের দাগ দেখে চারু বলে তুমি কোথায় পড়ে গিয়েছিলে? এই বলে সে হাসতে থাকে। জেরি বলে তোমাদের মজা মনে হচ্ছে, আমি আর এখানে থাকবো না। সিধু বলে সাহস থাকলে সামনে গিয়ে দেখাও। জেরি রেগে উঠে গেলে চরণ গিয়ে তাকে বলে ভাই আমরা এখানে তো ক্যাম্পিংয়ের জন্য এসেছি। জেরি বলে আমি আর এখানে থাকবো না। মিনা বলে তোমরা অনেকক্ষণ ধরে ওর সাথে মজা করছো। চারু বলে তোমারও ভয় লাগলে তুমিও জেরির সাথে চলে যাও। জেরি একটা স্কার্ফ দিয়ে সিধুকে বলে সাহস থাকলে এই স্কার্ফটা ওই বোর্ডের ওপারে গিয়ে বেঁধে আসো। চারু বলে ঠিক আছে। চরণ বলে তোমরা এইসব বন্ধ করো। মিনা বলে যেতে দাও ওদের। তখনই মারি এসে তাদের বলে ওই বোর্ডের কাছে কেউ যেও না। সিধু বলে তুমি এইসব গল্প অন্য কোথাও বলবে। সিধু আর চারু গাছে ফিতে বাঁধতে বাঁধতে সেই বোর্ডটার দিকে যায়। একটা জায়গায় এসে সিধু বলে ওই দিকে যেতে হবে। চারু বলে না এই দিকে চলো। তারা আবার গাছে ফিতে বেঁধে সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ তারা একটা পুরনো বাড়ি খুঁজে পায়। তারা সেই বাড়িটার দিকে যায়। সামনে এসে তারা বাড়ির দরজা খুলে ভেতরে যায়। ভেতরে এসে তারা অনেক পুতুল দেখতে পায়। চারু সেই পুতুলটা নিচে দেখতে পায়। এরপর সে তার ফোন দিয়ে ছবি তোলার সময় দেখে পুতুলটা দেওয়ালে টাঙানো আছে। সামনে এসে সে পুতুলটাকে দেওয়াল থেকে খুলে তার হাতে নেয়। সে সেই পুতুলটার সাথে সেলফি তুলতে গিয়ে ফোনে পেঁচিকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে বাইরে তাকালেও পেঁচিকে দেখতে পায়। সিধু তাকে ডাকলে বলে ওখানে কেউ আছে। সিধু দেখে বলে কেউ নেই ওখানে। তারা বাইরে এসে দেখে সেই স্কার্ফটা একটা গাছের ডালে বাঁধা আছে। তারা সেটা দেখে অবাক হয়ে যায়। তখনই ঘরের ভেতর থেকে পেঁচি তাদের দেখছিল। এদিকে চরণ মিনাকে বলে খিদে পেয়েছে, ওরা ফিরে এলেই আমরা খাবো। এতক্ষণ ওদের ফিরে আসতে না দেখে মারিও চিন্তায় পড়ে যায়। সে চরণকে বলে ওরা এখনো আসছে না, আমি গিয়ে দেখে আসি। চরণ বলে আমিও যাব তোমার সাথে। জেরি বলে আমরা এখান থেকে সবাই যাব, আর ওদের সাথে দেখা হলে ওদের নিয়েও চলে যাব। মিনা বলে ওরা যদি অন্য রাস্তা দিয়ে আসে তাহলে? চরণ বলে তোমরা এখানেই থাকো, আমরা ওদেরকে নিয়ে আসছি। তারা সেই বোর্ডের কাছে এসে তাদের দেখতে না পেয়ে তাদের ডাকতে থাকে। তখনই তারা চারুর চিৎকারের আওয়াজ শুনতে পায় আর দৌড়ে সেই দিকে যায়। সেখানে এসে দেখে চারু পড়ে আছে আর তার মুখে রক্ত। চরণ তাকে তোলার চেষ্টা করে। তখনই চারু ওঠে। চরণ ভয় পেয়ে যায়। সিধুও গাছের পিছন থেকে বেরিয়ে আসে। এটা দেখে চরণ খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায়। চরণ তাদের বলে এখনই আমরা এখান থেকে চলে যাব। চরণ আর মারি ক্যাম্পের সামনে এসে সেখানে চারু আর সিধুকে দেখে অবাক হয়ে যায়। জেরি বলে তোমরা যাওয়ার পরই ওরা ফিরে এসেছে। আর চারু ভয়ে থরথর করে কাঁপছে। তারা পিছনে ঘুরে দেখে সেখানে কেউ নেই। চরণ দেখে একটা গাছের পিছনে পেঁচি দাঁড়িয়ে আছে। চরণ বলে কি হচ্ছে এখানে? চারু এমন কি দেখেছে? সিধু বলে মারি সব কিছু জানে এখানে কি হচ্ছে। চরণ মারিকে বলে বলো এখানে কি হচ্ছে। মারি তখন বলতে শুরু করে পেঁচি বাইরে চলে এসেছে। আমরা যে বাড়িটা দেখেছি সেটা তার বাড়ি ছিল। গ্রামের জমিদার বংশের ছিল সে। ছোট ছোট জাদুটোনা করতো। তারপর আরও জাদুটোনা শেখার জন্য সে কেরালার জঙ্গলে যায় আর অনেক বছর পর ফিরে আসে। কিন্তু সে আগের পেঁচি ছিল না। আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল আর তার সাথে তার শিষ্যরাও ছিল। তারা জঙ্গলে পূজা যজ্ঞ এইসব করতো।
একটা সময় এমন এসেছিল যখন তাদের যজ্ঞের জন্য মানুষ বলি দেওয়া শুরু করলো, আর সেই বলি দেওয়ার জন্য গ্রামের বাচ্চাদের ধরে নিয়ে আসতো। হঠাৎই গ্রামে বাচ্চা হারাতে শুরু করে। একদিন গ্রামের একজন একটা বাচ্চাকে কবর দিতে দেখে। গ্রামের সবাই তাদের সর্দারের কাছে এসে ব্যাপারটা জানায়। সর্দার পেঁচি আর তার শিষ্যদের ধরে আনার জন্য লোক পাঠায়। তারা তাকে ধরতে এলে সে কালো জাদুর শক্তি প্রয়োগ করে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে, আর একজন এইসব দেখে সেখান থেকে পালিয়ে আসে। তখন সবাই এক সাধুর শরণাপন্ন হয়। সাধু বলে সে সামান্য কেউ না, সে কালো জাদুর সব কিছুই জানে। সে মৃত্যুকে বশীভূত করার বরদান পেয়েছে, এখন সে শয়তানের জন্য বলিদান দিচ্ছে। সর্দার বলে তাহলে কিছু করতে পারবো না তার? সাধু বলে ওর কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু ওকে ডেকে ওকে বন্দি করা যাবে। তার জন্য তার শরীর থেকে প্রাণ শেষ করে দিতে হবে। এরপর গ্রামবাসীরা সবাই তাকে মারার জন্য যায়। যাবার আগে সাধু তাদের বলে কেউ তার চোখে চোখ রাখবে না, আর তার সামনে গিয়ে তাকে কেউ মারতে পারবে না। এদিকে সাধু তাকে বন্দি করার জন্য যজ্ঞ করে। তারা তার বাড়ির সামনে এসে বাইরে থেকে ভেতরে দেখে, তারপর ভেতরে গিয়ে তাদের শিষ্যদের মেরে ফেলে। এদিকে সাধু তার একটা প্রতিমূর্তি তৈরি করে। পেঁচি ঘরের বাইরে এলে তারা দরজার সামনে লুকিয়ে তাকে মেরে ফেলে। সাধু সেই প্রতিমূর্তিটার মধ্যে পেঁচির আত্মাকে বন্দি করে একটা গাছের সাথে পেরেক দিয়ে আটকে দেয়। সাধু সবাইকে বলে যতক্ষণ সে এখানে থাকবে সে কিছু করতে পারবে না, কিন্তু যদি কেউ পেরেকটা খুলে তাকে মুক্তি দেয় তাহলে সে পুরো গ্রাম শেষ করে দেবে। যদি কেউ ওই পেরেকটা খুলে পেঁচিকে মুক্তি দিলেও সে যাতে গ্রামে না আসতে পারে তার জন্য জাদুটোনা করে সেই গাছে যাবার রাস্তাটা বন্ধ করা হয়, আর সেখানে ওই বোর্ডটা লাগিয়ে দেওয়া হয়। এরপর চরণ বলে চলো এখান থেকে পালাই। সিধু বলে তুমি মারির গল্প বিশ্বাস করছো? চরণ বলে মারির কথা ছাড়ো, চারুকে দেখো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারা যাওয়ার জন্য ব্যাগ গোছানোর সময় জেরি বলে আমার ক্যামেরা খুঁজে পাচ্ছি না। মিনা বলে লাস্ট ফটো তো আমারই তুলেছিলে। জেরি ক্যামেরা খোঁজার জন্য মারিকে যেতে বলে। মারি বলে ক্যামেরা যাক, বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলো। জেরি বলে ক্যামেরা ছাড়া আমি এমনিতেই মরে যাব, তার থেকে আমি গিয়ে নিয়ে আসছি। মারি বলে ঠিক আছে আমিও আসছি তোমার সাথে। ক্যামেরা খুঁজতে এসে জেরি বলে ওই গাছের তলায় আছে, আর তারা সেদিকে যায়। মারি একটা গাছের দিকে আঙুল দেখিয়ে বলে ওখানে আছে। জেরি ছুটে গিয়ে ক্যামেরা নেই। আসার সময় সে ক্যামেরাতে দেখে সে একাই ছুটে আসছে, তার পিছনে মারি নেই, কিন্তু তার সামনে মারিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভয় পেয়ে যায়। তখনই সে গাছের আড়াল থেকে আসল মারিকে ইশারা করতে দেখে। সেই ইশারা করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জেরি মারির সামনে এসে তাকে ধাক্কা দিয়ে অন্যদিকে দৌড়াতে থাকে। মারিও তার পিছনে দৌড়ায়। জেরি দৌড়াতে না পেরে একটা গাছের নিচে বসে পড়ে। সেখানে মারিকে দৌড়াতে দেখে সেও তার পিছনে যায়। তার ক্যামেরা সেখানেই পড়ে থাকে। একটা গাছের সামনে মারিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে এসে তাকে ডাকলে সে নিজেকে তার মধ্যে দেখে খুব ভয় পেয়ে যায়। জেরি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। একটা জায়গায় এসে সে পেঁচিকে দেখে ভয়ে দৌড়াতে দৌড়াতে সেই বাড়িটার সামনে চলে আসে। বাড়িতে ঢুকে পুতুলগুলো দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে বাইরে বেরোতে গেলে দরজা বন্ধ হয়ে যায়। সে দরজা খুলতে চাইলে পারে না। তখনই তার চশমাটা পড়ে যায়। চশমা খুঁজে সেটা পড়লে তখন তার সামনে পেঁচিকে দেখতে পায়, আর পেঁচি তাকে মেরে দেয়। ক্যাম্পের কাছে সবাই জেরির চিৎকারের আওয়াজ শুনতে পায়। চরণ জেরিকে খুঁজতে গিয়ে মারির সাথে দেখা হয়। সে জিজ্ঞেস করে জেরি কোথায়। মারি বলে সে ক্যামেরাতে কিছু দেখে আমাকে ধাক্কা দিয়ে অন্যদিকে চলে গেছে। সে তাকে যাওয়ার জন্য বললে চরণ বলে জেরিকে না নিয়ে যাব না। এই বলে সে অন্যদিকে জেরিকে খুঁজতে যায়। তার পিছন পিছন মারিও আসে। একটা জায়গায় গিয়ে তারা একটা ভাঙাচোরা টেন্ট দেখতে পায়। সামনে গিয়ে চরণ একটা ক্যামেরা দেখে সেটাকে হাতে নিয়ে দেখে পেঁচি গাছ থেকে বেরিয়ে একজনকে মেরে দিয়েছে, আর মেয়েটি সেই পুতুলটা হাতে নিলে পেঁচি তাকেও মেরে দেয়। মারি তাকে তখনই বলে আমাদের এখনই পালাতে হবে। তখনই তারা কিছু আওয়াজ শুনে চারিদিকে দেখে ভয়ে সেখান থেকে ক্যাম্পে ফিরে আসে। মিনা জিজ্ঞেস করে জেরি কোথায়। মারি বলে ও হারিয়ে গেছে। সিধু রেগে বলে তুমি সব জানো, বলো জেরি কোথায়। মারি বলে যদি বাঁচতে চাও তাহলে আমার সাথে আসো। সিধু তাকে দাঁড়াতে বলে, কিন্তু সে চলে যাওয়ায় সিধু রেগে তার পিছনে যায়। সে তার পিছনে একটা লাথি মেরে তাকে ফেলে দেয়। তারা মারামারি করতে করতে একটা আওয়াজ শুনে দৌড়ে ক্যাম্পের দিকে আসে। এদিকে চারু ক্যাম্প থেকে উঠে জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে থাকে। এটা দেখে চরণ আর মিনা তার পিছনে আসে। জঙ্গলের ভেতরে এসে দেখে চারু বিড়বিড় করছে, আর তখনই পেঁচি এসে তাকে নিয়ে যায়। এটা দেখে ভয়ে তারা ক্যাম্পের দিকে ছুটে আসে। তখনই তাদের মারি আর সিধুর সাথে দেখা হয়। মারি বলে আমার পিছনে আসো। মারি দৌড়ে সেই বোর্ডের কাছে আসে। সে পিছনে ঘুরে দেখলে সেখানে কাউকে দেখতে পায় না। এদিকে তারা তিনজনে মারির পিছনে দৌড়াচ্ছে সেখান থেকে বেরোনোর জন্য। মীরা দৌড়াতে দৌড়াতে পড়ে গেলে তাকে তুলে সিধু দেখে তাদের বাঁধা ফিতেটা। সে তাদের বলে ও আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। তারা দৌড়ে আরও কিছুটা আসে। সিধু বলে দেখো এখানেও ওই ফিতে বাঁধা আছে, এই রাস্তা দিয়ে গেলে আমরা ওই বাড়িটার কাছেই যাব। তারা আবার সেই রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই বাড়িটার সামনে আসে। সিধু বলে আমি বলেছিলাম না আমরা এখানেই আসবো। তারা সেখান থেকে ফিরে আসার জন্য পিছনে ঘুরলে দেখে সেখানে মিনা নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে মিনা সেই বাড়িটার দরজার সামনে দাঁড়িয়ে। তখনই পেঁচি এসে তাকে নিয়ে চলে যায়। চরণ সিধুকে তার সাথে যেতে বললে সিধু দৌড়ে পালিয়ে যায়, আর চরণ সেই বাড়িটার দিকে যায়। সিধু দৌড়াতে দৌড়াতে সেই বোর্ডের কাছে আসে। তখনই সে জেরির আওয়াজ শুনতে পেয়ে পিছনে ঘুরে দেখে জেরি আসছে।
তাকে ওখান থেকে বের করার জন্য সিধু দৌড়ে যায়। তার কাছে এসে তার হাতটা কাঁধে তুলে বলে, চলো আমার সাথে। তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বোর্ডের সামনে এসে সিধু বলে, তুমি কিছু বলছো না কেন? সে ভয়ে ভয়ে তার দিকে তাকালে দেখে তার কাঁধে পেঁচির হাত, আর পেঁচি তাকেও মেরে ফেলে। চরণ বাড়ির ভেতরে এসে দেখে মিনা একটা দেওয়ালে মাথা ঠুকছে। সে তাকে থামায় আর তাকে বাইরে নিয়ে আসে। এদিকে মারি তাদের খুঁজতে যাওয়ার জন্য যেতে গেলে ঘন্টাটা নড়ে ওঠে। এটা দেখে সে পিছিয়ে চলে আসে, কিন্তু তাদের কথা ভেবে সে একবার তার মেয়ের ছবি ফোনে দেখে সে আবার জঙ্গলের দিকে যায়। সে সেই বাড়ির সামনে এসে চরণ আর মিনাকে দেখে। চরণ বলে, তুমি মারি না পেঁচি? মারি বলে, আমার সাথে চলো, ওই বোর্ডের কাছে গেলে পেঁচি আমাদের কিচ্ছু করতে পারবে না। মিনা খুব ভয় পেয়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না এটা মারি। চরণ বলে, যদি পেঁচি এটা করে তাহলে আমাদের সাথে কেন এটা করছে? মারি বলে, সে তার বলি পূর্ণ করছে। মিনা বলে, আবার ভূতের গল্প শুরু করেছে চরণ, তুমি ওকে চলে যেতে বলো। মারি তার তাবিজটা দেখিয়ে বলে, আমি এখনো বেঁচে আছি শুধু এই তাবিজটার জন্য। সর্দার যখন পেঁচিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সাধু তাদের জন্য যজ্ঞ করে এই তাবিজ বানিয়েছিল, যাতে পেঁচি তাদের কোনো ক্ষতি না করতে পারে। মারি বলে, আমার হাত ধরো, যাই হয়ে যাক হাত ছাড়বে না। তারা মারির হাত ধরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে বোর্ডের সামনে এসে মিনা পা পিছলে পড়ে যায়, আর তখনই পেঁচি এসে তাকে নিয়ে যায়। চরণ মিনাকে বাঁচানোর জন্য গেলে মারি তাকে বাধা দেয়, কিন্তু সে মারিকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। সে মিনাকে খুঁজতে খুঁজতে একটা গাছের সামনে এসে সিধুকে দেখে ভয় পেয়ে যায়। সে আবার দৌড়ালে তার সামনে চারু চলে আসে। এইসব দেখে সে খুব ভয় পেয়ে জঙ্গলে এক জায়গায় বসে পড়ে। তখনই সে পেঁচিকে দেখতে পায়, কিন্তু সে কিছু না করে হাওয়ায় মিলিয়ে যায়। চরণ তখন খেয়াল করে মারির তাবিজটা তার কাছে। তাকে ধাক্কা দেওয়ার সময় সেটা ছিঁড়ে তার জ্যাকেটে আটকে যায়। চরণ হাঁটতে হাঁটতে বোর্ডের কাছে আসে। সে দৌড়ে জঙ্গলের বাইরে আসে। আসার সময় দেখতে পায় মারিকে কেউ মেরে দিয়েছে। সে তাকে সেখানে রেখে দৌড়ে বাইরে এসে একটা জায়গায় বসে। চরণের তার বন্ধুদের কথা খুব মনে পড়ছিল। সে খুব কষ্ট পায়, বিশেষ করে মিনার জন্য। এরপর সে রাস্তা দিয়ে একটা গাড়ি আসতে দেখে সেদিকে দৌড়ে যায়। গাড়ির সামনে গিয়ে সে গাড়িটা থামায়। ভেতরে যাওয়ার জন্য দরজা খুললে সেখানে সে মিনাকে দেখে। তখনই গাড়ির ড্রাইভার তার মুখে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে সেই বাড়িতে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে সে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, আর এবার এই আসল রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে। ড্রাইভার দরজার সামনে এলে সেখান থেকে বেরিয়ে আসে মিনা। পেঁচি যখন সেই গাছ থেকে মুক্তি পায় তখন মিনার দিদা তাদের বলে, পেঁচি মুক্তি পেয়েছে, এখন তার বলি দেওয়া বাকি আছে। 13র মধ্যে 2টো পূরণ হয়েছে, বাকি বলিগুলো দেওয়ার দায়িত্ব তোমাদের। বলি পূর্ণ হলে পেঁচির জায়গাটা তুমি নেবে। মিনার দাদা বলে, এই গ্রামের কেউ ওই জঙ্গলে যাবে না, তাই অন্য কোথা থেকেও মানুষদের নিয়ে আসতে হবে। অনেক লোক জঙ্গলে ঘুরতে ভালোবাসে। এরপর মিনা চেন্নাই অ্যাডভেঞ্চার ক্লাবে ভর্তি হয়। সেখানে তার পরিচয় হয় চরণদের সাথে। চরণ তাকে একটা রেস্টুরেন্টে প্রপোজ করে। এরপর তারা আরও ক্লোজ হয়। একদিন একটা পার্টিতে তাদের ঘুরতে যাওয়ার কথা উঠলে তারা পল্লীমালাই জঙ্গলে আসার জন্য সিদ্ধান্ত নেয়। মারিকে পেঁচি মারতে পারেনি, কারণ সে সেই বোর্ডের বাইরে ছিল। মিনা এসে তাকে মেরে দেয়। এরপর তারা চরণকে ঘরের মধ্যে রেখে বাইরে চলে আসে, আর পেঁচি এসে চরণকে মেরে দেয়। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।